আমি রাখি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্টাডি রুমে। এর আগের ভিডিওতে আমি ক্লাস 9-এর ম্যাথসের স্থানাঙ্ক জ্যামিতি চ্যাপ্টারের কোষে দেখি 4-এর সেকেন্ড কোশ্চেন পর্যন্ত করিয়েছিলাম। এই ভিডিওতে আমি তারপর থার্ড কোশ্চেন থেকে শুরু করব। তো তোমরা যারা আমাকে এই ভিডিওতে প্রথম দেখছো তাদের জন্য আমি পুরনো চ্যাপ্টারের ভিডিওগুলোর প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিতে পারবে। তো তোমরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিও। তাহলে শুরু করছি কোষে দেখি 4-এর 3 নাম্বার কোশ্চেন থেকে। চলো শুরু করি। তিন নাম্বার কোশ্চেনটা দিয়েছে যে প্রমাণ করি -2 -11 এই বিন্দুটা এই -3,7 আর 4,6 বিন্দু দুটো থেকে দয় মানে বিন্দু দুটো থেকে সমদূরবর্তী, মানে দূরত্ব সমান, মানে এর থেকে এর যা দূরত্ব এর থেকেও এর তাই দূরত্ব। তাহলে আমি যদি দুটো এই বিন্দুগুলোকে নিয়ে এদের এদের যদি দূরত্বগুলোকে বার করে সমান দেখাতে পারি, তার মানে আমি বুঝতে পারবো যে এই বিন্দুটা দুটো থেকেই সমদূরবর্তী। তাহলে শুরু করি। তাহলে আমরা জানি যে দূরত্বের ফর্মুলা কি, বিন্দু দূরত্বের ফর্মুলা আমরা উপরে লিখে নিই একটু চট করে। √(x1 - x2) হোল স্কোয়ার প্লাস y1 - y2 এর হোল স্কোয়ার একক। তাই তো, এটা হচ্ছে দুটো বিন্দুর দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। তো ফার্স্ট আমি বিন্দুটা নিই হচ্ছে এর থেকে এর দূরত্ব কত। তাহলে -2, -11 ও -3, 7 এদের দূরত্ব। আচ্ছা, এখানটা এভাবে লিখি যে এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, এইটা ও এইটা বিন্দুদ্বয়ের দূরত্ব। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এই দুটো বিন্দুর ক্ষেত্রে এটাকে সাপোজ x1, এটাকে y1, এটাকে x2 আর এটাকে যদি y2 ধরে নিই, তাহলে এটা আমার করতে এখানে বসাতে সুবিধা হবে। তাহলে √(x1 - x2) এর হোল স্কোয়ার মানে -2x1 আর -x2 মানে মাইনাসে মাইনাসে +3 এর হোল স্কোয়ার। আচ্ছা, প্লাস y1 মানে -11, y2 -7 হোল স্কোয়ার, এটা হচ্ছে একক। আচ্ছা, তো এখন এখানে কি আসছে, এটা হচ্ছে 3 - 2 মানে কি 1, 1 স্কোয়ার মানে হয় একই, যোগ -11 - 7 মানে হয় হচ্ছে -18, -18 হোল স্কোয়ার করলে হয় 324, এত একক। তাহলে এটা কত আসছে, √325 একক। এটার তো আর বর্গমূল করা যায় না, তাই আমরা এভাবেই রেখে দেবো। আর এখানে এটা অবশ্যই ধনাত্মক রাশি নেব, ঋণাত্মক রাশি তো নেব না। তাহলে বেশ, তাহলে এটা হয়ে গেল। এবার আমি এই বিন্দুর থেকে এই বিন্দু দূরত্ব বার করি। ঠিক আছে, তাহলে -2, -11 ও 4 ও 6 বিন্দুদ্বয়ের দূরত্ব। ঠিক আছে, আচ্ছা এবার আমি যদি এটাকে x1 আর এটাকে যদি y1 ধরে নিই, এটাকে x2 আর এটাকে যদি y2 ধরে নিই, তাহলে ফর্মুলাতে বসিয়ে দিই কি আছে, √(x1 - x2) হোল স্কোয়ার, তারপরে -2 -4 এর হোল স্কোয়ার যোগ y1 - y2 হোল স্কোয়ার মানে -11 -6 এর হোল স্কোয়ার, এত একক। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে এটা কত আসছে, এইটা আসছে যে -2 আর -6 করলে কত হয়, এটা 36 মানে -6 হোল স্কোয়ার, -6 হোল স্কোয়ার মানে হচ্ছে যে 36, আর এটা হচ্ছে -11 আর -6 করলে -17 হোল স্কোয়ার, -17 হোল স্কোয়ার তোমরা গুণে দেখবে 289 হয়। আমার মুখস্থ বললে আমি তাই মানে একবারে বসিয়ে দিলাম, নয়তো তোমরা পাশে বর্গটা বের করে নিয়েও করতে পারো। ঠিক আছে, এটা যোগ করো, এটা যোগ করলে হয় 5 আর 3 11 12 2 হাতে 1 325। দেখো দুটো দূরত্ব সমান আসলো।
তার মানে এর থেকে এর যা দূরত্ব, তো দেখো যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে আর কি, এর থেকে এর যা দূরত্ব -2 11 থেকে -3 সাথে যা দূরত্ব √325 একক, এর থেকে এরও সেম দূরত্ব, তার মানে এই বিন্দুটা এর থেকে যা দূরত্ব, এই বিন্দুটার এর থেকে তাই দূরত্ব, তার মানে বলতে পারি বিন্দুটা এই দুটো বিন্দু থেকে সমান দূরত্ব অবস্থিত, মানে সমদূরবর্তী। তাহলে সেটা আমরা লিখব যে সুতরাং -2 -11 বিন্দুটি দূরত্ব আমি সমান দেখাতে পারলাম। কোন কোন বিন্দু? -3,7, আর এটা হচ্ছে তাই তো ছিল -3,7 আর 4,6 ও 4,6 বিন্দু 2 থেকে সমদূরবর্তী, কারণ এই বিন্দুটার দুটো বিন্দু থেকে দূরত্ব সমান, তার মানে এটা দুটো বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। বিন্দুটি এই দুটো বিন্দুদ্বয় থেকে সমদূরবর্তী, প্রমাণিত। ঠিক আছে। পরের কোশ্চেনটা করছি। পরের কোশ্চেনটা হিসাব করে দেখাই যে 7,9, 3,-7, -3,3 এই বিন্দুগুলো একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। আচ্ছা, তো এই বিন্দুগুলোকে একটা সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু বলতে গেলে আগে আমি তোমাদেরকে বোঝাই যে কি করে তোমরা দেখাতে পারবে এটা শীর্ষবিন্দু, মানে কোন নিয়মটা দেখালে, কোন নিয়মটা প্রুফ করতে পারলে, কোন নিয়মটা এখানে প্রমাণ করতে পারলে তাহলে আমি বোঝাতে পারবো যে এই তিনটে বিন্দু একটা সমকোণী ত্রিভুজেরই বিন্দু। তার জন্য আমি এখানে আগে একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিই ছোট করে, তো তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। এটা হচ্ছে লম্ব টানলাম সমকোণী ত্রিভুজের, সাপোজ এটা হচ্ছে আমরা ভূমি টানলাম, আর এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ টানছি। ঠিক আছে। এবার ধরো আমি সমকোণী ত্রিভুজটার নাম দিই হচ্ছে এ বি সি। এবার এই সমকোণী ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু কি এ বি সি। এবার এখানে এই যে বিন্দু তিনটে দিয়েছে, তাহলে এই বিন্দু তিনটে, এই তিনটে বিন্দুরই কোনো না কোনো একটা স্থানাঙ্ক। এবার আমরা এখানে একদম কনফার্ম হয়ে বলতে পারবো না যে এ বিন্দুর স্থানাঙ্ক এটাই, বি বিন্দুর স্থানাঙ্ক এটাই, সি বিন্দুর স্থানাঙ্ক এটাই। কেন? কারণ এই জন্যই বলতে পারবো না, আগে আমাকে এ বিন্দু থেকে বি বিন্দু দূরত্ব মাপতে হবে, বি থেকে সি বিন্দু দূরত্ব মাপতে হবে, এ থেকে সি বিন্দু দূরত্ব মাপতে হবে। তাহলে আগে আমাকে এই এর থেকে এর দূরত্ব, এর থেকে এর দূরত্ব, মানে আগে আমাকে তিনটে বিন্দুর মধ্যে তাদের পারস্পরিক দূরত্ব বার করতে হবে। তাহলে এখান থেকে আমি তিনটে বিন্দুর মধ্যে থেকে দূরত্ব বার করতে, সাপোজ ধরো ফার্স্ট আমি এখান থেকে এর দূরত্ব বার করলাম, একখানা দূরত্ব পেলাম। এবার এখানে দূরত্ব পাওয়া মানে কি, এক একটা সরলরেখার দৈর্ঘ্য পেলাম, কারণ এই তিনটে বিন্দু তো এখানে কোথাও না কোথাও রয়েছে। তাহলে এদের মধ্যে দূরত্ব মানে কি, এক একটা সরলরেখার দৈর্ঘ্য পাওয়া বা এক একটা বাহুর দৈর্ঘ্য পাওয়া। তো ফার্স্ট আমি যদি এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বার করি, তাহলে আমি এদের মধ্যবর্তী বাহুটার দৈর্ঘ্য পাবো। তারপর এর আর এর বার করলে এদের মধ্যবর্তী বাহুটার দৈর্ঘ্য পাবো। তারপর 7 আর 9 সঙ্গে -3 এই দুটো বিন্দু দূরত্ব বার করলে আমরা এই দুটোর মধ্যবর্তী বাহুর দৈর্ঘ্য পাবো, মানে আমরা এখান থেকে তিনটে বাহুর দৈর্ঘ্য পাবো বা তিনটে দূরত্ব পাবো। এবার সমকোণী ত্রিভুজ হওয়ার মেন শর্ত কি? সমকোণী ত্রিভুজ হওয়ার মেন শর্ত হচ্ছে পিথাগোরাস উপপাদ্য, যেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ঠিক আছে। তার মানে আমি এই যে এখান থেকে যে তিনটে বাহুর দৈর্ঘ্য পাবো, যদি আমি দেখাতে পারি ওর মধ্যে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্যের বর্গ সমান সমান বাকি দুটোর বাহুর দৈর্ঘ্যের বর্গের যোগফলের সঙ্গে সমান, তার মানে ওই যে বড় বাহুটা পাচ্ছি সেটা অবশ্যই অতিভুজ হবে, এবং বাকি ছোটগুলো একটা লম্ব আর একটা ভূমি হবে। অতিভুজ অবশ্যই বড় হবে, কারণ অতিভুজ দেখো দুটো বাহুর যোগফলের সমষ্টি বা যোগফল। তার মানে কি, এটা বড় তো হতেই হবে, কারণ দুটো বাহুকে যোগ করে, মানে দুটো বাহুর বর্গকে যোগ করে আমি এর বর্গ পাচ্ছি। তাহলে আমি এখান থেকে যে তিনটে বাহুর দৈর্ঘ্য পাবো, মানে যে তিনটে দূরত্ব পাবো, যদি আমি এরকম দেখাতে পারি যে সব থেকে বড় দূরত্বটার বর্গ সমান সমান ছোট ছোট দূরত্বের বর্গগুলো যোগফলের সঙ্গে সমান, যদি আমি এই শর্তটা প্রমাণ করাতে পারি, তাহলে বলবো যে এই মানে বিন্দুগুলোর মধ্যে যে কোনো একটা অতিভুজ রয়েছে বাহু, যে কোনো একটা বাহু লম্ব আছে, যে কোনো একটা বাহু ভূমি আছে। না হলে এই শর্তটা প্রমাণ হতো না, পিথাগোরাসের উপপাদ্যটা না হলে প্রমাণ হতো না, কারণ পিথাগোরাসের উপপাদ্যটা একমাত্র সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই খাটে, আর কোনো ত্রিভুজের ক্ষেত্রে খাটে না।
তারপর আমি তাদের ওই বাহুগুলোর মানে দৈর্ঘ্য দেখে দেখে, মানে ওই বিন্দুগুলোর স্থানাঙ্ক যে কার কার মধ্যে দূরত্ব সব থেকে বড় হলো দেখে দেখে এখানে আমি সেই স্থানাঙ্কগুলো বসাতে পারবো। এই জন্যই বললাম যে এখানে আগে থেকে হঠাৎ করে এখানে এই বিন্দু স্থানাঙ্ক যে এটাই হবে এরকমভাবে বসাতে পারবো না। তাহলে আমাকে সেখান থেকে কি প্রমাণ করতে হবে, যে আগে আমাকে বার করতে হবে যদি দূরত্বগুলো বার করি, তারপর দেখি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারছি কিনা। বেশ, তাহলে ফার্স্টে আমরা 7,9 থেকে 3 আর 7-এর মধ্যে দূরত্ব বার করি। 7,9 থেকে 3 আর -7-এর মধ্যে দূরত্ব, ঠিক আছে। তো এটা কি হবে, এটাকে যদি আমরা x1 আর এটাকে যদি আমরা y1 ধরি, এটাকে সাপোজ x2 আর এটাকে যদি আমরা y2 ধরি, এটা কি হচ্ছে, এটা হচ্ছে x1 - x2 হোল স্কয়ার, মানে 7 - 3 হোল স্কয়ার যোগ y1 - y2 হোল স্কয়ার, মানে 9 মাইনাসে মাইনাসে প্লাস 7-এর হোল স্কয়ার একক, ঠিক আছে। তাহলে এটা কত আসছে, ভেতরে হচ্ছে 4 স্কয়ার মানে 16 যোগ এটা হচ্ছে 16 স্কয়ার মানে 256 একক। তাহলে এটা ভেতরে কত আসছে, এটা হচ্ছে 6 6 2 5 6 1 7 272 একক। বেশ, তাহলে মাথায় রাখবে কার কার বিন্দু দূরত্ব বার করলাম, ফার্স্টে এর থেকে এর বার করলাম, এরপর আমরা এর থেকে এর দূরত্ব বার করব। 3, -7 ও -3, -3 মধ্যে দূরত্ব, ঠিক আছে। এবার এখানেও x1 y1 x2 y2 ধরে নিই, এটা হচ্ছে x1 y1 নিয়ে নিলাম, এটাকে x2 আর y2 নিয়ে নিলাম। তাহলে x1 y মানে কি 3 মাইনাস মাইনাস 3 মানে +3-এর হোল স্কয়ার x1 - x2 যোগ y1 - y2 মানে কি -7 -3 হোল স্কয়ার এত একক। তাহলে এখন এখান থেকে কত আসছে 6 স্কয়ার মানে 36 যোগ এটা হচ্ছে -10-এর হোল স্কয়ার মানে হচ্ছে 100, তার মানে এখান থেকে একটা আসছে √136 একক। বেশ, দুটো বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে ফার্স্ট এর থেকে এর বার করলাম, তারপর এর থেকে এর বার করলাম, এবার আমরা এর 7 আর 9 আর -3 আর 3 এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বা বাহুর দৈর্ঘ্য বার করব, ঠিক আছে। তাহলে করে নিই, 7 আর 9 ও -3,3 এর মধ্যে দূরত্ব, বা তোমরা এভাবে লিখতে পারো যে এর মধ্যবর্তী বাহুর দৈর্ঘ্য, যে কোনো একটা লিখতেই পারো। তাহলে এটা কত আসছে, এটা যদি আমরা এটাকে x1 এটাকে y1 ধরে নিই, এটাকে যদি x2 আর এটাকে যদি y2 ধরে নিই, তাহলে এটা আসছে 7 মাইনাসে মাইনাসে +3 হোল স্কয়ার যোগ 9 -3 হোল স্কয়ার একক। বেশ, তাহলে এখান থেকে এটা কত আসছে, এটা হচ্ছে 100, 7 আর 3 কত 10, 10 স্কয়ার মানে 100 আর 9 6 স্কয়ার মানে হচ্ছে 36 একক, মানে √136 একক। এবার আমরা এই তিনটে বিন্দুগুলোর মধ্যবর্তী বাহুর দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। ফার্স্ট বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা, তারপরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা, তারপরের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইটা, ঠিক আছে। এবার দেখো এখান থেকে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কোনটা দেখতে লাগছে, অবশ্যই এটা √272, তাহলে হতে পারে সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য এটাই অতিভুজ হলো। তাহলে এখন যদি আমরা এটাকে প্রমাণ করাতে পারি, তাহলে দেখি এখন যে যেহেতু সব থেকে বড় বাহুর দৈর্ঘ্য কি √272, এটার বর্গ কত হবে, এটার বর্গ হচ্ছে, যদি আমি এটাকে অতিভুজ ধরেও নিই, এটার বর্গ হচ্ছে যে 272 আসছে, ঠিক আছে। এইটা সমান সমান ছোট বাহুগুলো কি দুটোই দেখো সমান সমান, এটাও 100√136 আর এটাও দেখো √136, দুটো বাহুর দৈর্ঘ্যই সমান ছোটগুলোর। তাহলে এইটা সমান সমান এটা কি হচ্ছে এর স্কোয়ার যোগ আরেকটা হচ্ছে আরেকটা বাহুর স্কোয়ার, দেখো তো যোগ করলে সমান আসছে কিনা, সমান সমান 136 যোগ 136ই আসছে, আমি তো এগুলো বর্গ করছি, তাহলে এটাও কত 272ই আসছে, দেখো সমান আসছে তো। দেখো এটাও দেখো 272 আসছে, যে তার মানে কি পাচ্ছি যে
বড় বাহুটার স্কোয়ার বা বর্গ যেটা মান ছোট বাহুগুলোর বর্গের যোগফলের সঙ্গে সমান পাচ্ছি। তাহলে এখন যদি আমি এই 272টাকে √272 272কে যদি আমি অতিভুজ বানাই আর এই √136কে একটাকে লম্ব একটাকে যদি ভূমি বানাই, তাহলে আমার পিথাগোরাসের উপপাদ্যটা একদম মিলে যাচ্ছে। তাহলে লিখবে যে এখানে যে যেহেতু, আচ্ছা এক কাজ করো, এখানে সুতরাং, এখানে যেহেতু না, এখানে হচ্ছে সুতরাং, ঠিক আছে। তাহলে যেহেতু √272 বর্গ, যদি আমি এটাকে অতিভুজ বানাই, সমান সমান √136 বর্গ যোগ √136 বর্গের সঙ্গে সমান। তার মানে মানে কি, বা এটাকে আমি এভাবে লিখি, যদি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়, মিলে যাচ্ছে। তার মানে সুতরাং এই যে বিন্দুগুলো যেগুলো পাচ্ছি, সুতরাং প্রদত্ত বিন্দুগুলো সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু। সুতরাং প্রদত্ত বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু প্রমাণিত। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই যে আমি যে বিন্দু তিনটে যে স্থানাঙ্ক পেলাম, এগুলো কোথায় কোথায় বসাবো একটুখানি দেখে নিই। দেখো সব থেকে বড় বাহুটা কি বললাম, অতিভুজ √272। তার মানে এই 7,9 আর 3,-7, এখানে অতিভুজ কোনটা, এসি বাহুটা তো অতিভুজ। তার মানে 9A না হলে সি, যে কোনো একটা তো দুখানা বিন্দু বসবে। আচ্ছা, তাহলে আগে আমি দেখি নাও যে 3,-7 আর -3,3 এদের দূরত্ব কি √136। তার মানে এটাও √136, এটাও √136। তাহলে লম্ব আর ভূমি দুটো দৈর্ঘ্য সমান। এবার এদের মধ্যে কমন বিন্দু কোনটা, -3,3। তার মানে এই বি বিন্দুটা একদম মাঝখানে বসবে। দেখো কেন, কারণ এই -3,3 থেকেও এই 3,-7, যদি আমি এটাকে 3,-7 নিই, তাহলে এটা ভূমি হয়ে গেল তো। তাহলে -3,3 থেকেও 3,-7 বাহুর দৈর্ঘ্য যা, আবার -3,3 থেকেও দেখো 7 আর 9 বাহুর দৈর্ঘ্য তাই। তার মানে -3,3টা মাঝখানে থাকবে, কারণ এর থেকেও এর দূরত্ব সমান, এর থেকেও এর মানে এর থেকে এর যা দৈর্ঘ্য, এর থেকেও এর সেই দৈর্ঘ্য সমান, তাহলে এটা মাঝখানে থাকবে। আর দেখো অতিভুজটা 7,9 3,-7 হয়ে গেল, অতিভুজ সব থেকে বড়টা। তাহলে এখন এ বিন্দু স্থানাঙ্ক কি এইটা, বি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে -3,3 আর সি বিন্দু কি 3,-7। এভাবে বসিয়ে নিতে পারবে। যদিও এটা প্রশ্নে করতে পারেনি, আমাকে মেন হচ্ছে আমাকে এই জিনিসটা আমাকে প্রুফ করে দেখাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো যে এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী একদম সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে লিখে নেব যে পাশে পারলে লিখে দিও যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। ঠিক আছে, ঠিক আছে। এবারে পরের কোশ্চেনটা করি। দেখো পরের কোশ্চেনটা কি দিয়েছে, যে প্রমাণ করি উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষ বিন্দু। আচ্ছা, আগেরটা করলাম সমকোণী ত্রিভুজ, এবার দিচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আগে আমি বোঝাই যে সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু বোঝাতে গেলে বা প্রমাণ করতে গেলে আমাকে কোন সূত্রটা মানতে হবে, ঠিক আছে। আচ্ছা, সমদ্বিবাহু কথাটার মধ্যে দেখো উত্তর আছে। সমদ্বিবাহু মানে কি, যে ত্রিভুজের দুটো বাহু একে অপরের সঙ্গে সমান, মানে সমান দুই বাহু। আচ্ছা সরি, এটা আমি সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম, দাঁড়াও ভুল করছি। সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের দুটো বাহু একে অপরের সঙ্গে সমান, তাকে আমরা বলি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, মানে সমান দুই বাহুওয়ালা ত্রিভুজ। তাহলে এখন আমাকে এই যে তিনটে বিন্দু দিয়েছে, এবার এই তিনটে বিন্দুর মধ্যে থেকে আমি তিনটে দূরত্ব পাবো, মানে আমি এদের মধ্যে থেকে তিনটে বাহুর দৈর্ঘ্য পাবো। যদি আমি এখান থেকে তিনটে বাহুর দৈর্ঘ্যের মধ্যে যদি আমি দেখাতে পারি যে যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য একে অপরের সঙ্গে সমান, তার মানে আমি এখান থেকে এটাই প্রমাণ করতে পারবো যে এই তিনটে বিন্দু একটি সমদ্বিবাহু ত্রিভুজেরই শীর্ষবিন্দু। কারণ দুটো বাহুর দৈর্ঘ্য সমান হওয়া মানে ওটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে।
তো সাপোজ ধরো এটার নাম দিয়ে আমি এবিসি ত্রিভুজ। এবার সেম ঠিক আগেরটার মতন কোন বিন্দুটা কোথায় বসবে তা আমি জানি না, কোন বিন্দুর স্থানাঙ্ক কি হবে এটা আমরা পরে দেখছি, আগে আমি এদের মধ্যে দূরত্বগুলো বার করি। তাহলে ফার্স্টে আমি 1 4 ও 4 1 এর মধ্যে দূরত্ব বার করি। আচ্ছা, এটাকে যদি x1, এটাকে যদি y1, এটাকে x2 আর এটাকে যদি y2 ধরি, তাহলে এটা কত আসছে 1 - 4 হোল স্কোয়ার যোগ 4 - 1 হোল স্কোয়ার একক। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা কত আসছে 4 - থেকে 9 3 স্কোয়ার মানে 9 যোগ 9 একক, মানে হচ্ছে √18 একক। একটা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এবার নেক্সট ফার্স্টে আমরা এর থেকে এর বার করেছি, তারপর আমরা এখন এর থেকে এর বার করব। 4,1 ও 8,8 এর দূরত্ব। ঠিক আছে, এইটা হচ্ছে x1, এটাকে যদি y1 ধরি, এটাকে x2 আর এটাকে যদি y2 ধরি, আচ্ছা তাহলে এটা কত হচ্ছে 4 - 8 এর হোল স্কোয়ার যোগ 1 - 8 এর হোল স্কোয়ার একক। 4 - 8 এর হোল স্কোয়ার মানে কি 4 স্কোয়ার মানে মানে -4 স্কোয়ার, এই 16ই হবে, যোগ 1 - 8 মানে কি -7 স্কোয়ার মানে 49 একক। তাহলে এখান থেকে এটা কত আসছে 9 6 15 5 হাতে 1 4 5 1 6 65 একক, √65 একক। বেশ, আচ্ছা এরপরে আমরা কার কার নেব, এবারে আমরা 1 থেকে 4 নেওয়া হয়ে গেছে, মানে 1 4 থেকে 4 1 নিয়ে নিয়েছি, 4 1 থেকে 8 8 নিয়ে নিয়েছি। এরপরে আমরা 1 4 থেকে 8 8 মানে এদের মাঝখানে দূরত্বটা বার করব। ঠিক আছে, 1,4 ও 8,8 এর মধ্যে দূরত্ব বা মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, যদি আমি এটাকে x1 আর এটাকে y1 নিই, যদি এটাকে x2 আর এটাকে যদি y2 নিই, তাহলে বার করে দেখি √, এটা হচ্ছে 1 x - x2 মানে 1 - 8 এর হোল স্কোয়ার যোগ 4 - 8 এর হোল স্কোয়ার y1 - y2। 1 - 8 মানে কি মাইনাস সাথে হোল স্কোয়ার মানে 49, আর এটা হচ্ছে 16 মানে √65 একক। তাহলে আগেরটাও পেয়েছিলাম √65, এটাও আমরা পাচ্ছি √65। তাহলে দেখো দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে পারছি। তাহলে এখানে লিখে নাও যে যেহেতু যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান, কারণ এটাও √65 একটা বাহুর দৈর্ঘ্য, এটাও √65 যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, তাহলে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে আচ্ছা এখানে লিখে নেওয়া হচ্ছে যেহেতু ত্রিভুজের, কার ত্রিভুজের যে কোনো দুটি, যেহেতু এবিসি ত্রিভুজ, আচ্ছা যেহেতু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং প্রদত্ত বিন্দুগুলি, প্রদত্ত মানে যেগুলো দেওয়া হয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজেরই শীর্ষবিন্দু, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ঠিক আছে, এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে ওখানে বিন্দুগুলো স্থানাঙ্ক বসিয়ে দেখি। দেখো 4,1 থেকে 8 8 এর যা দূরত্ব, আবার 1,4 থেকে 8 8 এর তাই দূরত্ব, তার মানে এই দুটো দূরত্বের মধ্যে কমন কোন বিন্দুটা আছে 8,8, তার মানে এর মাঝখানে থাকবে। এর থেকে 4 1 এর যা দূরত্ব, এর থেকে পাশের 1 4 এর তাই দূরত্ব। তাহলে আমি যদি এখন এই বিন্দুটাকে সাপোজ ধরো এ বিন্দুতে বসিয়ে দিই, এই 8,8 কে দেখতে পাচ্ছ না, দেখো এখন যদি আমি 8,8 কে এ বিন্দুতে বসিয়ে দিই, সাপোজ এ বিন্দু স্থানাঙ্ক 8,8, তার মানে এর থেকে 1 আর 4 এর যা দূরত্ব, এর থেকে 4 আর 1 এর তাই দূরত্ব, তার মানে এবি সমান সমান এসি দেখাতে পাচ্ছি এই ত্রিভুজটার ক্ষেত্রে, সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। ঠিক আছে, এটা জাস্ট এমনি করে দিলাম তোমাদের
সুবিধার জন্য, এটা পরীক্ষা অতটা লাগবে না, জাস্ট মানে ওইটা করবে যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখাতে হবে, ওইটা হচ্ছে মেন। আচ্ছা, এটাও সেম, দেখো 5-2 নম্বর কোশ্চেনটা, সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমিও এখানেও ঠিক আগে একটা সমদ্বিবাহু ত্রিভুজটা এঁকে নিই, কারণ পর্যালের স্থানাঙ্কগুলো বসে তোমাদেরকে আমি বোঝাতে পারবো। এমনি তোমরা যুক্তিটা তো শিখেই গেছো যে কি করে তোমরা যুক্তি দেখিয়ে প্রমাণ করতে পারবে যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তাহলে ফার্স্ট বিন্দুটা কি আছে, -2 থেকে -2, এই থেকে আমি ফার্স্টে এই দূরত্ব বার করছি, ও 2,2 এর দূরত্ব। তাহলে এটা ABC ত্রিভুজ নাম দিয়ে দিই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে x1 ধরি, এটা ধরছি হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা ধরছি হচ্ছে y2। তাহলে এটা কি হচ্ছে -2 মানে x1 - x1 যোগ y1 - y1, মানে -2 থেকে -2 এর হোল স্কয়ার একক। দেখো এটা কত আসছে, 4 এর স্কয়ার 16, এটা হচ্ছে 4 এর স্কয়ার 16, 16 হচ্ছে 32 একক, একেবারে লিখে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরে যাবে। আচ্ছা, এরপরে আমরা বার করি 2,2 থেকে 4, -4 এর দূরত্ব। এখানেও ঠিক সেম দেখাতে হবে, যদি দুটো বিন্দুর মধ্যে দূরত্ব সমান দেখিয়ে নিতে পারো, মানে যেকোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান দেখিয়ে নিতে পারো, তাহলে ওটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। তাহলে 2 - 4 এর হোল স্কয়ার। আচ্ছা, যদি এখানে এটাকে x1, এটাকে y1, এটাকে x2 আর এটাকে y2 ধরে নিই, তাহলে এটা হচ্ছে x1 - x2 যোগ y1 - y2, মানে 2 মাইনাসে মাইনাসে +4 এর হোল স্কয়ার একক। তাহলে এটা হচ্ছে 2 স্কয়ার মানে 4 যোগ 6 স্কয়ার মানে হচ্ছে 36 একক, মানে এটা হচ্ছে √40 একক, ঠিক আছে। এরপরে তাহলে এর থেকে এর বার করা হয়ে গেল আর এর থেকে এর বার করা হয়ে গেল, এবারে আমরা 2 -2 থেকে 4, -4 এ বার করব। তাহলে -2 থেকে 4, -4 এর দূরত্ব। তাহলে এটা x1 y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। তাহলে -2 -4 এর হোল স্কয়ার, x1 - x2 হোল স্কয়ার, আচ্ছা আমি এটা উপরে করে নিই, যোগ y1 - y2 হোল স্কয়ার, মানে -2 +4 এর হোল স্কয়ার একক। তাহলে এখান থেকে এটা কত হচ্ছে 6 স্কয়ার মানে 36 যোগ এটা হচ্ছে 2 স্কয়ার যোগ 4 একক, মানে হচ্ছে √40 একক। তাহলে দেখো সেম আসছে, তাহলে এর থেকে তার মানে এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্য সমান আসছে। তাহলে এখন এখানে কোন কোন বিন্দুগুলোর মধ্যে সমান, এই বিন্দুটার এই বিন্দু দূরত্ব সমান। তাহলে ঠিক সেম ভাবে আগেরটার মতন, যেহেতু ত্রিভুজটির যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য সমান, সুতরাং প্রদত্ত বিন্দুগুলি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু, প্রমাণিত হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, এবার এখানে বসিয়ে নাও যে কোন বিন্দু স্থানাঙ্ক কি হতে পারে। এবার দেখো কোন কোন বিন্দুগুলো দূরত্ব সমান এর আর এর, তাহলে এর মধ্যে কমন বিন্দু কোনটা আছে, মাইনাস মানে 4, -4। যদি আমি এ বিন্দুটা 4, -4 নিয়ে নিই, তাহলে এর থেকে 2 এর যা দূরত্ব, সাপোজ এটাকে আমি 2 দিয়ে বানালাম, -2 -2 তাই দূরত্ব, তাহলে এটা মাঝখানে থাকবে। তাহলে এখান থেকে বোঝা গেল
যে কিভাবে আপনার সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু প্রমাণ করতে পারবো। যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্য সমান হওয়া মানেই সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু তারা রয়েছে। তাহলে এই ভিডিওতে আমি এত অবধি করাচ্ছি, এর পরের ভিডিওতে আমি পরের থেকে কন্টিনিউ করব। কোনো অসুবিধা হলে তোমরা ভিডিওটি ফার্স্ট একবার দেখে নিও, আশা করি তোমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আমার এর পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।